রেকর্ডিংটা চালু করে দিচ্ছি। ক্লিক জ্যাকিং বিষয়টা হচ্ছে এরকম যে এক সময় ফেসবুক, টুইটার এগুলো ওয়েবসাইটেও কিন্তু এই অ্যাটাকটা কাজে লাগতো, মানে এই ধরনের হ্যাক হতো। সেখানে কি হতো যে সাপোজ মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আপনি মানুষকে দিছেন, দেওয়ার পরে তারা সেই ওয়েবসাইটে ভিজিট করছে, করার পরে তাদের ওইখানে একটা মেসেজ দেওয়া আছে যে তুমি এই লিংকে ক্লিক করলে ধনী হয়ে যাবা, বা এমন কোন একটা মানে কিছু দেওয়া আছে যে যার কারণে তারা জিনিসটাতে ক্লিক করলে মানে ক্লিক করবে, আপনি অনেকটা নিশ্চিত থাকতেছেন যে এটাতে ক্লিক করবে। দেখা যাচ্ছে মুভি ডাউনলোডের বাটন বা এই টাইপের যে কোনো কিছু হতে পারে। সো ওইখানে এরা যেটা করে, মেনলি হ্যাকাররা যেটা করে যে ওইখানে একটা হিডেন বাটন বাটন টাইপের রাখে, মানে ওইখানে একটা হিডেন আইফ্রেম রাখে। যেটা কি করে, আচ্ছা আইফ্রেম তার আগে আমি একটু এক্সপ্লেন করে নিই আইফ্রেমের কাজটা কি। যে মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইটের ফ্রন্ট পেজ বানাইছেন এইচটিএমএল দিয়ে, সিএসএস দিয়ে। এখন আপনি চাচ্ছেন যে আপনার কোন একটা অংশ, মাঝের একটা অংশ কি হবে যে অন্য আর একটা ওয়েবসাইট লোড নিয়ে রাখবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আইফ্রেমটা ইউজ হয়ে থাকে, মানে ওই অংশটুকুতে আপনি আইফ্রেমে লিংক দিয়েছেন, ওই অংশটুকুতে তখন ওই ওয়েবসাইটটা লোড নিয়ে রাখছে। সো ওইটা কি রিডাইরেক্ট হবে নাকি ওইটা ওয়েবসাইটে দেখাবে ওয়েবসাইটের এরকম কিছু? মাঝখানে ওই জিনিসটা শো করবে, মানে আপনার ওয়েবসাইটও থাকবে, মাঝখানে ওই জিনিসটাও থাকবে, যেরকম আমাদের এটা অ্যাড একটু সিস্টেম প্র্যাকটিক্যাল আছে। দেখানো যাবে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল আজকে দেখাবো আপনাদেরকে, ক্লাসে প্র্যাকটিক্যালি দেখানো হবে। আমি জাস্ট আগে থিওরি কিছুটা জি। ব্যাখ্যা করে নিচ্ছি। জি ভাইয়া। সো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ওইখানে যখন আপনারা ক্লিক করবেন, মানে ওরা যেটা করে রাখছে যে আইফ্রেম ওই ওয়েবসাইটটাকে, আইফ্রেম প্যাকেজ তারা একদম ফুললি দেখা যাচ্ছে যে ইনভিজিবল বানায় ফেলছে, মানে সেটার অপাসিটি কমায় দিয়ে ইনভিজিবল করা যায়। তখন ওই ক্ষেত্রে কি হয় যে দেখা যাচ্ছে না উপরে কি আছে। আপনি মনে করেন যে একটা ওয়েবসাইট লোড নিয়ে রাখছেন, কিন্তু ওটা বোঝা যাচ্ছে না যে ওইখানে কোন একটা ওয়েবসাইট লোড নিয়ে আছে। এন্ড এতে যেটা হয় যে ওইখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে একটা হিডেন কিছু একটা বাটনে ক্লিক হয়ে গেছে, এবং এর কারণে হতে পারে একটা পোস্টে আপনি লাইক দিয়ে দিচ্ছেন, লিঙ্কটা এরকম ছিল যে একটা পোস্ট লোড নিচ্ছে, পোস্টের ওই যে বাটনটা আছে, লাইক বাটনটা আছে, ওই বাটনটা এক্সাক্ট আপনার ক্লিকের যে বাটনটা ওই বাটনের জায়গায় নিয়ে এসে রেখে দিচ্ছে। ওটাও করা যায় যে আইফ্রেমে জেড ইন্ডেক্স এর মাধ্যমে। সো ওইটা করে তখন আপনি ওইখানে ক্লিক করলেন, আর ওই পোস্টে লাইক বাটনে ক্লিক হয়ে গেছে। আপনি জানেনও না যে আপনার ফেসবুক থেকে আপনি আরেকটা মানে আরেকটা কেউ একজনের পোস্টে আপনি লাইক দিয়ে দিচ্ছেন, এটা আপনি জানেনও না, এবং কল্পনাও হয়তো করতে পারছেন না। দেন ওইটা হলে যেটা হয় যে এইভাবে আপনার লাইকটা চুরি করা হচ্ছে, মানে আপনি লাইক দিচ্ছেন না কিন্তু অথচ আপনার কাছ থেকে লাইক নিয়ে নেওয়া হচ্ছে। ফেসবুকে এই জিনিসটা একসময় অ্যাপ্লাই হতো, এখন ইদানিং ফেসবুক যেটা করছে যে ক্রস সাইট, মানে সরি, ওটা হচ্ছে সিআরএস মেবি, ক্রস সাইট লোডিং টাইপের কিছু একটা নাম হবে ওটার পূর্ণরূপ, ওইটাকে ব্লক করে রাখছে। যার কারণে যেটা হয় যে যদি অন্য ওয়েবসাইট থেকে আপনি ফেসবুক লোড করতে চান, সেখানে যদি হোস্ট নেমটা আলাদা হয়, তখন তারা কিন্তু কখনোই ওই ফেসবুকটাকে লোড করতে দিবে না। মানে আপনার হোস্ট নেম ফেসবুকই হতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি ফেসবুককে লোড করতে পারবেন, মানে আইফ্রেমে ফেসবুক লোড করা সম্ভব না, কারণ আইফ্রেমটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করছেন। এই জন্য বর্তমানে ফেসবুকে এই জিনিসটা আর সম্ভব হয় না, তবে একসময় এই জিনিসটা সম্ভব হতো। এটা ফেসবুকের একটা বড় বাগ ছিল, ইভেন টুইটারেরও একটা বাগ ছিল, মানে ভালো ভালো ওয়েবসাইট গুলা এই বাগ সম্পূর্ণ মানে বাগ সহ ছিল, এবং সেই সময় এটা কাজে লাগানো যেত, কিন্তু এখন তারা ফিক্সড করে ফেলছে জিনিসটাকে। সো আমরা আজকে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখবো। তো তার আগে আপনাদেরকে আই ফ্রেম দেখানো উচিত। সো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা,
আইফ্রেমটা কি, নর্মালি এই যে আমরা বডি ট্যাগ লিখি তারপরে পি ট্যাগ লিখি, ঠিক সেরকম ভাবে আইফ্রেম নামক একটা ট্যাগ আছে। এইটার কাজ কি, আমাদের ইমেজ ট্যাগ আছে না, আইএমজি, ইমেজ ট্যাগ কি করে যে আপনি এখানে যে ইমেজের লিংক দিবেন এসআরসি এর মধ্যে, সেই লিংকের ইমেজটা ছবিটা সে লোড লোড নেবে, করে। তাই না? এখন হতে পারে ওটা হুম, ফাইলের নাম দিয়ে দিয়েছেন বা ইমেজের লিংক দিয়ে দিয়েছেন, তাহলে সেটা সে লোড করে ফেলবে। ঠিক তেমন ভাবে আইফ্রেমে এসআরসি এর মধ্যে আপনি যে লিংক দিবেন সে ওয়েবসাইটটিকে সে লোড করে ফেলবে। সো আমি এখানে সাপোজ আপাতত https://facebook.com দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এটা লোড নিই, তাহলে দেখেন এইখানে ফেসবুক রিফিউজ টু কানেক্ট। কারণ ফেসবুক এটা রিফিউজ করবে, কারণ সে দেখছে যে এই যে আমি যদি আপনাদেরকে নেটওয়ার্কে দেখাই, দেখেন এখানে facebook.com-এ কি বলছে যে, আচ্ছা ফেসবুক লোড নিতে চাচ্ছে না এই জিনিসটা। এখানে আমাদেরকে যেটা দেখাচ্ছে যে ফেসবুক রিফিউজ টু কানেক্ট, তার মানে ফেসবুক চাচ্ছে না যে আমরা ফেসবুকে কানেক্ট হই এইভাবে। মানে হোস্ট নেম যেহেতু আমাদের দেয়া আছে, দেখেন এখানে যদি একটু দেখানো হয়, আহ, এই তো ফেসবুকে দেখেন আমি হোস্ট নেম এখানে কি দেয়া আছে আমাদের রিকোয়েস্ট হেডারে দেখছি, চেক করে দেখি। এই তো রিকোয়েস্ট হেডার, এখানে দেখেন হোস্ট নেম দেয়া আছে, অথরিটি ফেসবুকই দেয়া আছে। কিন্তু তারপরেও যদি একটু নিচে যাই, রেসপন্স এন্ড, সেইখানে কোথাও একটা লোকাল হোস্টের বিষয়টা উল্লেখ আছে, যদি লক্ষ্য করেন। আসলে এখন খুঁজে পাচ্ছি না, তবে এই যে আইফ্রেম দেখেন এখানে উল্লেখ করাও আছে। অপর পাশে আমি যদি ফেসবুকটা লোড নিই, ফেসবুক কিন্তু লোড নিচ্ছে, কিন্তু এইখানে লোড নিচ্ছে না। কারণটা হচ্ছে সে দেখছে যে এখানে আইফ্রেমের মাধ্যমে আমি লোড করার চেষ্টা করছি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে, তখন ফেসবুক এটাকে রিফিউজ করছে। একসময় এই জিনিসটা করতো না বলেই তার এইটা বাগ ছিল, এখন বর্তমানে সে করে। তো আমাদের এমন একটা ওয়েবসাইট খুঁজতে হবে যেটা এরকম রিফিউজ করে না। সো আপনারা এইভাবে বিভিন্ন ওয়েবসাইটের লিংক আইফ্রেমের মধ্যে দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কোনটা কাজ করছে এটার ক্ষেত্রে। এই যে দেখেন এটা কিন্তু কাজ করছে, এটাতে আর ঝামেলা করছে না, তাই না? দেখেন এখন আমার নিজের ওয়েবসাইট, সেখানে আমি মানে এই ভার্সিটির ওয়েবসাইটটা লোড নিয়ে নিছি। ইভেন আমি এখানে উপরে যদি একটা পি ট্যাগ দিই অথবা হেডার ট্যাগ দিলাম, সাপোজ হেডার 4, here and আচ্ছা, এমনি আমি একটা জাস্ট টেক্সট দিয়ে রাখছি। দেখেন এখানে টেক্সট লেখা আছে এন্ড এখানে ওয়েবসাইটটা দিয়ে আছে। সো ওয়েবসাইটে যদি একটু নিচে স্ক্রল করি, অ্যাপ্লাই অনলাইন একটা বাটন আছে। So, আমি যদি চাই যে এখানে আমি ভিকটিমকে ক্লিক করাই নিব, সে এখানে ক্লিক করবে এবং অ্যাপ্লাই অনলাইনের ফর্মে চলে যাবে। তখন সেই ক্ষেত্রে ওই জিনিসটা আমার এই যে আইফ্রেমে যে ওয়েবসাইটটা লোড নিছে, এটা কিন্তু কখনো দেখানো যাবে না ভিকটিমকে যে এইখানে একটা ওয়েবসাইট লোড নিছে। আমরা জাস্ট দেখাবো যে হ্যাঁ এখানে একটা বাটন আছে, তুমি ক্লিক করো, কোনো সমস্যা নাই, এবং সে ক্লিক করবে।
তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা একটা স্টাইল দিয়ে দিতে পারি। সরাসরি চাইলে আপনারা এখানেই স্টাইল লিখে মানে আই ফ্রেমের হাইট ওয়েট এসব সেট করে দিতে পারেন, আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্টাইলের ক্ষেত্রে একটা বিষয় কি, যে স্টাইলটা হচ্ছে সিএসএস দিতে হয়। সিএসএস এ আপনি যদি ট্যাগ নেম নির্ধারণ করে দেন যে এই ট্যাগ যুক্ত যত যা আছে সবগুলোর ক্ষেত্রে এই সেম স্টাইলটা অ্যাপ্লাই হবে, তখন ওই ট্যাগ গুলার সবগুলা সেম হয়ে যাবে। তো আমরা আই ফ্রেমটা টার্গেট রাখছি, অথবা আপনি চাইলে কোনো আইডি সেট করে দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে একটা আইডি সেট করে দিলেন ইকুয়াল টু সামথিং, দেন তখন আপনি এখানে আইডির মাধ্যমে ওইভাবে নিতে পারবেন। তো আমরা আপাতত ট্যাগ দিয়ে ট্রাই করব, আপনার ইচ্ছা, আপনি যদি চান অন্য কিছু ইউজ করতে পারেন। মানে জাস্ট আমাদের এই সিএসএস এ এটাকে নিতে হবে। সো এইটা মানে সিএসএস এ ওটাকে আইডেন্টিফাই করার জন্য সিএসএস কিছু নির্দিষ্ট ভাবে মেথড আছে, যেমন ট্যাগের মাধ্যমে হতে পারে, ক্লাস নেমের মাধ্যমে হতে পারে। তো আপনারা যদি সিএসএস লিখে সার্চ দেন, আর এখানে এটা মেবি আছে হচ্ছে হাউ টু কমেন্ট, এই তো সিলেক্টরে, সিলেক্টর সিএসএস যে সিলেক্টর আছে ওইখানে গেলে আপনারা পাবেন। এখানে দেখেন অনেকগুলো সিলেক্টর আছে, যেমন এই ট্যাগের মাধ্যমে করছে, ট্যাগের মাধ্যমে সিলেক্ট করছে, সিলেক্ট করে সেগুলোর মধ্যে অ্যাট্রিবিউট বিভিন্ন স্টাইল দিয়ে দিচ্ছে, এবং যে স্টাইল দেওয়া হচ্ছে সেই স্টাইল ওই ট্যাগগুলোর ক্ষেত্রে নির্ধারণ হয়ে গেল। তারপরে ডটের মাধ্যমে যেগুলো দেওয়া হচ্ছে ওগুলো হচ্ছে ক্লাসের। তো এই যে ক্লাস দেখেন সেন্টার দেওয়া আছে, তো এখানে কি করছে, ডট সেন্টার লিখছে, তখন পি ট্যাগ যুক্ত যত এলিমেন্ট আছে যাদের ক্লাস সেন্টার তাদের ক্ষেত্রে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। মানে এইটা আসলে আপনি বলে দিচ্ছেন যে এই স্টাইলটা কোন কোন ট্যাগের ক্ষেত্রে কাজ করবে, এরকম ধরনের অনেকটা। তো যদি আপনি লিখেন আই ফ্রেম, তার মানে আপনি বুঝাচ্ছেন যে যত আই ফ্রেম আছে সবগুলাতে এই সেম স্টাইল অ্যাপ্লাই হবে। ইভেন আমি যদি এখানে লিখি এইচ ফোর যুক্ত যত ট্যাগ আছে সবগুলাতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তখন আমি বলতে পারি যে কালার, ব্রাউন দিলাম, এখন দেখেন লোড নিলে আমাকে ব্রাউন কালার দেখাবে। সো সে এইচ 4 এ যত ট্যাগ আছে সবগুলোর ক্ষেত্রে এটা সেম অ্যাপ্লাই করছে। আচ্ছা, আমি একটু আসতেছি। কথা শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া। আচ্ছা, তো সিএসএস নিয়ে কি আপনাদের কোনো কোশ্চিন আছে এখন আর? না। ঠিক একইভাবে আমরা সিএসএস এ এখানে আই ফ্রেমটা উল্লেখ করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে যত আই ফ্রেম আছে সবগুলাতেই সেম জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেহেতু আই ফ্রেমে কোনো টেক্সট ওইভাবে নাই, মানে আই ফ্রেমটা সরাসরি টেক্সট না, সো সেক্ষেত্রে টেক্সটের কালারটা সেখানে অ্যাপ্লাই হবে না। কিন্তু আমরা যদি এখানে হাইট ওয়েট দিই 100 পিক্সেল, এন্ড ওয়েটটা দিলাম 150 পিক্সেল, তাহলে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল, আগে কিন্তু বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। সো আমি চাইলে আরো ছোট করতে পারি, 50, এটা 50 রাখলাম, একেবারেই ছোট হয়ে গেছে এবার, দেখতেও অসুবিধা হচ্ছে অনেকটা। আচ্ছা, এখানে একটা যেটা আছে এইচ ইন্ডেক্স, আচ্ছা এইচ মাইনাস, না ওটা হচ্ছে ইন্ডেক্স,
জেড ইন্ডেক্স। সো জেড ইন্ডেক্সে আমি যদি 10 দিই, আচ্ছা একটু বড় সাইজ করে দিই আপনারা যেন দেখতে সুবিধা হয়। বেশি বড় হয়ে গেল। ওই 100 আর 150 ঠিক ছিল। হ্যাঁ তা ঠিক ছিল। আচ্ছা জেড ইন্ডেক্স কোনো কারণে কাজ করছে না, মেবি আমি কোনো ভুল করছি। আপনাদের যেটা সেটা হচ্ছে অপাসিটিটা তাহলে দেখাই দিই। সাপোজ আমি যদি অপাসিটি 0 করে দিই, তাহলে দেখেন এখানে কোনো কিছুই নাই। অলসো এখানে আমি যদি মাউস নিয়ে যাই, দেখেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি দেখাচ্ছে। সো জিনিসটা লোড নিছে, কিন্তু এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। ইভেন আমি স্ক্রল করে হয়তোবা নিচেও যেতে পারবো, ক্লিক করলে হয়তোবা জিনিসটা কাজও করবে। ঠিক কোথায় আমি ক্লিক করছি আমি নিজেও জানি না, এখানে কি লোড নিছে সেটাও জানি না। সো আমি অপাসিটিটা একটু কম রাখছি, জাস্ট 0.5 রাখছি। অপাসিটি বলতে বোঝায় জিনিসটা ভিজিবল কতটা হবে, মানে মনে করেন যে ট্রান্সপারেন্ট হবে কিনা একটা জিনিস, ফুললি ভিজিবল, অথবা দেখা যাচ্ছে মানে ওইটা আপনি কমপ্লিটলি দেখতে পাচ্ছেন, তারপরে আপনি আস্তে আস্তে ওটা দেখতে পাওয়ার পরিমাণটা কমাচ্ছেন, মানে অনেকটা ট্রান্সপারেন্ট পানির মতো স্বচ্ছ বানাচ্ছেন আস্তে আস্তে। সো এটা 0.5 যখন দিব তখন 50% স্বচ্ছ, 50% দেখা যাবে, এরকম সিস্টেম হয়ে থাকছে। আর যখন একেবারেই 0 করে দিচ্ছে তার মানে কোনো কিছুই দেখা যাবে না। সো রিয়েল অ্যাটাক গুলো যেগুলো হয়ে থাকে সেগুলো দেখা যায় যে একেবারে 0 করে দেয়। আমরা জাস্ট এখন দেখার সুবিধার্থে এটা 50% করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু এখন কিছুটা মানে অস্বচ্ছ অবস্থায় আছে। আমি আরেকটু যদি কমাই দিই তাহলে আরো একেবারে মানে জিনিসটা অস্বচ্ছ হয়ে যাবে, অর্থাৎ সরি স্বচ্ছ হয়ে যাবে অনেকটা। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখানে ক্লিকও করা যাচ্ছে, কিন্তু 0 দিয়ে দিলে এখানে আর দেখা যাবে যে দেখাই যাচ্ছে না। যখন আমরা 0 দিয়ে দিব তখন আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। সো এইটার পজিশনটা যদি আমরা ফিক্সড করি, সিএসএস আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে পজিশন। পজিশন রিলেটিভ হতে পারে, অথবা দেখা যাচ্ছে রিলেটিভ মানে কি যে একটা সাপেক্ষে আরেকটা হয়ে আছে, অথবা দেখা যাচ্ছে আপনি ফিক্সড পজিশনে অ্যাপ্লাই করলেন। ফিক্সড হলে কি হবে, তাহলে কি হবে যে এই যে লোকেশনে আছে ওই লোকেশন একদম ফিক্সড হয়ে থাকবে। যেমন 0.5 দিই তাহলে দেখতে পাবেন। সো এখানে যে জিনিসটা আছে, আমি এর নিচে যদি কোনো কিছু একটা দিই, ফিক্সড দেওয়ার আগে আমি সাপোজ কিছু একটা দিয়ে দেখাই। মনে করেন এখানে আমি একটা বাটন দিলাম, ক্লিক হিয়ার। তাহলে দেখেন বাটনটা কোথায় আসলো, এখানে আসলো না, পাশে আসলো, এটার উপরে কিন্তু আসলো না। কিন্তু একই জায়গায় আমি যদি এটা ফিক্স দিই তাহলে কি হবে, বাটনটা কিন্তু এর উপরে হয়ে গেছে। সো আমি বাটনে ক্লিক করি, সেটা আইফ্রেমে ক্লিক হয়ে যেতে পারে। যেমন এইটা যদি এখানে নিয়ে আসি, দেখেন আমি ক্লিক হেয়ারে ক্লিক করছি কিন্তু কিন্তু এখানে অ্যাপ্লাই নাও তে ক্লিক হয়ে গেল। বুঝতে পারছেন কনসেপ্টটা? সবার কি ক্লিয়ার এটা? জি ভাই। তো এইটা এইভাবে কাজ করে যে আপনার মানে আপনি ক্লিক হেয়ার লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন উপরে কোনো একটা মানে রহস্যজনক বা কোনো আকর্ষণীয় কোনো মেসেজ দেওয়া আছে, দেখা যাচ্ছে ইউ উইল বি রিচ। রিচ বানান মেবি ঠিক আছে না ভুল আছে আমি ঠিক জানি না, হয়তো বা ভুল হতে পারে। ঠিক সো আছে।
এরকম ঠিক একটা আছে। মেসেজ দিচ্ছে। তখন আপনি চিন্তা করলেন আমি তো এখানে ক্লিক করলে রিচ হয়ে যাবো, তাহলে ক্লিক করতে তো সমস্যা নাই, আপনি ক্লিক করে দিলেন। তখন কি হবে, ওই জায়গায় যদি কোনো লাইক বাটন থাকে তাহলে সেই লাইক বাটনে ক্লিক হয়ে যাবে। আর এতে কি হবে, যে ভিকটিম আপনার একটা লাইক চুরি করে ফেলছে, অথবা আপনার একটা আনফ্রেন্ড রিকোয়েস্ট, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট বা আনফ্রেন্ড কোনো বাটন সে চুরি করে ফেলছে, জাস্ট আপনাকে দিয়ে এমন একটা কাজ করে নিচ্ছে যেটা আপনি হয়তো বা চাননি, মানে কখনো করেননি। হতে পারে এই ধরনের অনেক কিছুই হতে পারে। সো ওইটা চিন্তার উপর ডিপেন্ড করছে যে আপনি কাকে টার্গেট বানাচ্ছেন এবং কি অনুযায়ী টার্গেট বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। সো এই পুরো কনসেপ্টটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? ক্লিক জ্যাকিং যেটা। এটা আসলে ওই সিএসএস কি ওটা হচ্ছে পজিশনটা ঠিক করে ক্লিক হেয়ারটা ওই আমি যে বাটনে ক্লিক করাতে চাই তার উপর করতে হবে, তাই তো? হ্যাঁ। বুঝতে পারছি। বাকি আপনাদের আর কারো কি সমস্যা হচ্ছে কোনো কিছু? সবার কাছে ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, জি ভাইয়া, বাকি করতে পারেন। কাজটা বাকিটুকু প্র্যাকটিস করার উপর পরে যে প্রবলেম হলে জানাবো। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু শুরু থেকে বলে নিই। বিষয়টা হচ্ছে আইফ্রেম, যেটা অন্য ওয়েব পেজ লিংককে আপনার ওয়েবসাইটের মধ্যে লোড নিতে পারে। আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনি সেই আইফ্রেমটাকে একটা ফিক্সড পজিশনে রেখে দিচ্ছেন এবং একটা ফিক্সড হাইট ওয়েট দিয়ে, এবং সেখানে আপনি আপনার একটা বাটন রেখে দিচ্ছেন যেটা কমপ্লিটলি ভিজিবল। আর যে আইফ্রেমটা রাখছেন সেটা হচ্ছে অপাসিটি 0, তার মানে সে ইনভিজিবল, অদৃশ্য হয়ে আছে। দেখেন ক্লিক হেয়ারটা কিন্তু দৃশ্যমান, কিন্তু তারপর এখানে, আচ্ছা কিছুক্ষণ ওয়েট করি, লোড নিছে। আচ্ছা তারপরে এখানে কিন্তু স্ক্রল হচ্ছে, এই যে দেখেন এখানে মেসেজও মাঝে মধ্যে দেখাচ্ছে। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি একটা জিনিস। আচ্ছা, এটা যদি কেউ ইন্সপেক্টে যায় তাহলে তো বুঝতে পারবে যে এখানে কি আছে বা অবশ্যই হচ্ছে। ইন্সপেক্টে গেলে তো অবশ্যই বুঝতে হ্যাঁ। পারবে। যে এই যে দেখেন এখানে কোথায় গেল আই ফ্রেম। আচ্ছা আমি একটু জায়গাটাতে ক্লিক করে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আই ফ্রেমে সুন্দরভাবে ওয়েবসাইটের লিংক লেখা আছে, এবং আপনি বুঝতে পারছেন এটার পজিশন কোথায় যদি দেখতে চান। এটা এই যে স্টাইলের মধ্যে সিএসএস লেখা আছে, এটার পজিশন কোথায়, কিভাবে অপাসিটি কত দেয়া আছে, 0 করে দেয়া আছে। আপনি তখন অপাসিটি চেঞ্জ করে এটা 1 করে দিলেন, তখন জিনিসটা ভিজিবল হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন ওহো এটা তো একটা ওয়েবসাইট লোড নিয়ে রাখছে, এন্ড আপনি দেখতেও পাচ্ছেন না। সো এই জিনিসটা আচ্ছা ইন্সপেক্ট ভাই, করতে এই পারলে পুরোটা ধরা যাবে। এই ক্লিক জ্যাকিং অ্যাটাকের কারণে কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানির কি এ ধরনের ক্ষতি হতে পারে? ক্ষতি এইখানে হতে পারে যে সাপোজ মনে করেন যে ফেসবুকের একটা লাইক নিয়ে নিচ্ছে, আপনি যেটাতে লাইকই দেননি সেটা লাইক আপনার হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা মানে ব্যাড ইফেক্ট ফেলবে যে আমি তো লাইক দিইনি, আমি কেন এটা ফেসবুক অটোমেটিক এটা লাইক দিয়ে দিল। সেক্ষেত্রে ফেসবুকের উপরে আপনার একটা মানে খারাপ মনোভাব তৈরি হবে। ইভেন এমনও হতে পারে যে আপনি ফেসবুক ইউজ করা বন্ধ করে দিতে পারেন, এতে অনেক ফেসবুক ইউজার ঝরে পড়বে। আর এইভাবে ঝরে পড়লে কি হবে, যে তখন ফেসবুকের ফেসবুক ইউজার কমে যাবে অনেক। মানে এতে ফেসবুকের একটা লস হবে যে ইউজার কম মানে কি, সে অ্যাড কম দেখবে, মানুষ টাকা অ্যাড কম কম, দেখবে, টাকা কম টাকা আসবে। নেই। অর্থাৎ তার কাছে যে মানুষরা যারা অ্যাড দেখাতে আসতো তাদেরকে, তাদের কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না। অল ওভার রেভিনিউ লস হবে। হ্যাঁ, লস হবে। সো ফেসবুক কখনো চাইবে না যে তার এইভাবে লস হোক, তখন ফেসবুক এই জি, জিনিসটাকে বুঝতে রিপ্লেস পারছি। করবে, মানে সেটাকে ফিক্সড করার জন্য সে যা করার করবে। জি, বুঝতে পারছি। এই অ্যাটাকটা এতটুকু কিনা, এর আরো কোনো হচ্ছে ইয়ে আছে, এটা একটা মেনলি এতটুকুই যে আপনি জাস্ট টাইপস একটা আছে? ক্লিকটাকে কোনোভাবে ইয়ে করে নিচ্ছেন, হাইজ্যাক করে নিচ্ছেন ওর ক্লিকটাকে। মানে আমি যেইভাবে পারি সেটা কাস্টমাইজ করেও আমার হচ্ছে সার্ভারে সেটা হচ্ছে কোনোভাবে ক্লিক করাতে পারলেই হলো। হ্যাঁ, এখন দেখেন ফেসবুকে সামহাউ কেউ একজন লগ ইন অবস্থায় আছে, আইফ্রেমে কি হবে
যে তার যে লগ ইন ক্রেডেনশিয়াল আছে মানে তার অ্যাকাউন্ট থেকে ওই আইফ্রেম ফেসবুকটাতে ঢুকবে, মানে এক্স্যাক্টলি তার অ্যাকাউন্টটা থেকেই ওটা জিনিসটা ঢুকছে। সো এটা ধরারও থাকে না যে মানে অন্য জায়গা থেকে আইফ্রেম থেকে ঢুকছে, সো ফেসবুক একদম মনে হয় নতুন একটা অ্যাকাউন্ট দেখাবে, এরকমও না। ফেসবুক আপনার অ্যাকাউন্টটাই ওইখানে শো করবে, মানে আপনি ওইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট বুঝলাম থেকে না লাইকটা যাবে। মানে মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আইফ্রেম নর্মালি কি করে যে আমরা সাপোজ এখান থেকে যদি আমি ফেসবুকে লগ ইন আসি, তাহলে আমি ফেসবুকে যদি ক্লিক করি তাহলে কি হবে যে আমাকে একটা হোম পেজ দেখাবে না ফেসবুক? জি 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 এই লগ ইন নিউজ পেজ ফিডে কখন নিয়ে যাবে। দেখাবে? যখন আমি লগ ইন অবস্থায় নাই। সো ওইখানে যখন এই আইফ্রেমটা লোড নিবে, যদি ফেসবুকের ক্ষেত্রে লোড নিত তাহলে কি হতো যে আমি ফেসবুকে যদি লগ ইন অবস্থায় থাকি এই ব্রাউজারে, তাহলে সে ওই আইফ্রেমে ওই লগ ইন অবস্থায় থাকা মানে লগ ইন অবস্থায় থাকবে। সো ওইখানে ক্লিক করলে ফেসবুকে যে লগ ইন ইয়েটা আছে ওই লগ ইনটাই হয়ে যাবে, মানে আপনি যে লগ ইন অবস্থায় আছেন আপনার অ্যাকাউন্ট থেকে ওইখানে লাইকটা চলে যাবে। আচ্ছা আচ্ছা স্যার আমি বলি মানে আচ্ছা, আপনি যদি এখন এটা আপনার অ্যাকাউন্ট এটা আপনার ফেসবুকের লিংকটা এখানে কপি করে দেন মানে আপনার আইফ্রেমটা ইউজ করেন, তাহলে এটা তো আপনার অ্যাকাউন্ট হচ্ছে দেখাবে তাই না? হুম। তাহলে আমি যদি এখন হচ্ছে আপনার সার্ভার সাপোজ হচ্ছে পাবলিক, তাহলে আমি যদি এখান থেকে ভিজিট করি তাহলে সেটা আপনার অ্যাকাউন্ট দেখাবে নাকি আমার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় দেখাবে? আচ্ছা, বিষয়টা একটু জটিল, আমি মেবি বানাই ফেলছি। একটু চিন্তা করে দেখেন, আমি ভিকটিম, আপনি হচ্ছে হ্যাকার। আপনি আমাকে হ্যাঁ টার্গেট হিসেবে বানাইছেন, মানে আমাকে একটা ওয়েব পেজের লিংক দিছেন যেটা লেখা আছে ক্লিক হিয়ার এন্ড ইউ উইল বি রিচ। তো আমি লোভে বুঝছি। পড়ে ক্লিক করলাম। আমার এই ব্রাউজারে আমার ফেসবুক আইডি লগইন আছে, আমি ভিকটিম, আমার ফেসবুক আইডি এই ব্রাউজারে লগইন আছে। এন্ড আমি ক্লিক হ্যাঁ করলে ও আমার হ্যাঁ ভিকটিম যে মানে আমি যে ভিকটিম, আমার অ্যাকাউন্ট থেকে আপনার যে টার্গেট করা একটা সাপোজ পোস্ট আছে, পোস্টের লিংক ওইখানে লোড নিয়ে আছে, সেই পোস্টে লাইক চলে যাবে অটোমেটিক। বুঝতে পারছি। যেমন এখানে তো আমরা যে কোনো লিংক দিতে পারি তাই না? এখানে ইভেন একটা হ্যাঁ হ্যাঁ পোস্টের হ্যাঁ লিংকও দেওয়া যায়। আপনি মনে করেন একটা পোস্টের লিংক, ফেসবুকের একটা পোস্টের লিংকে যদি ভিজিট করেন, তাহলে সেটা আপনার অ্যাকাউন্ট থেকে ওই পোস্টের লিংকটা লোড নেবে না, মানে আপনার অ্যাকাউন্ট থেকেই তো ওটা শো করবে, লাইক জি দিলে জি আপনার জি লাইকটাই চলে জি যাবে। ভাই বুঝতে পারছি। তো ওই না জিনিসটা আমি এখানে ফার্স্ট অন্যরকম ভাবে ভাবছিলাম। হ্যাঁ, আমি একটু মানে বারবার একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা বলতে যে নিজেই একটু আপনাদের না কনফিউজ করে সেটা ফেলছি। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাই জি। আচ্ছা এরকম ভাবে কি লগ ইন ক্রেডেনশিয়ালও স্টিল করা যায় মানে যদি লগ ইন এটা হয়? জাস্ট আপনি একটা ক্লিক চুরি করে নিচ্ছেন তার কাছ থেকে, মানে তার ক্লিকটা এমনি কোনো হাইজ্যাক করে নিচ্ছেন। লগইন ক্রেডেনশিয়াল ইউজার নেম পাসওয়ার্ড এইসব কিছু হচ্ছে ইয়ে হবে না, এফেক্ট পড়বে না এইসব কিছু? এইসবে ইফেক্ট পড়বে না এই কারণে যে এখানে কিন্তু একটা ক্লিক করলে আমার কিন্তু ইয়েটা চলে যাচ্ছে না, মানে ইমেল আইডি পাসওয়ার্ড এসব সব চলে যাচ্ছে না। মানে লগ ইন পাসওয়ার্ড চাচ্ছে না বা চলে যাচ্ছে জি। হ্যাঁ, তো আমার বুঝতে আমার পারছি। জাস্ট ক্লিকটা আপনি চুরি করে নিচ্ছেন, নাথিং এলস। সো আপনি ক্লিক যেখানে যেখানে করে কাজ করাতে পারবেন সেই জায়গাগুলোতে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন, এই হ্যাকিং পদ্ধতিটা। সবার কি ক্লিয়ার হয়েছে এখন? জি ভাই বুঝতে পারছি। মানে এটা মানে ধরো সিপিএ মার্কেটিং এগুলার মতোই। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, অনেক মানে ক্ষেত্রে দেখবেন যে ক্লিকের উপর। ফেসবুকে লাইক কিন্তু বিক্রি হয়, মানে আগে বিশেষ করে এই জিনিসটা খুব বেশি বিক্রি হতো, হ্যাঁ, তখন কিন্তু এই হ্যাঁ ধরনের এই যে সিস্টেমে সেভ অনেক লাইক, ফলস হ্যাঁ লাইক, এই ধরনের অটো সিস্টেম কিন্তু লাইক অনেক কাজে এইসব। লাগানো হতো। এতে ডাইরেক্টলি ক্ষতি না হলেও বাটারফ্লাই ইফেক্টের মতো ইনডাইরেক্টলি ক্ষতি হতে পারে ফেসবুকের। মানে হুম, ডাইরেক্টলি তো আপনি ফেসবুকের কোনো কিছু হ্যাক করে ক্ষতি করে নিচ্ছেন না, কিন্তু ইনডাইরেক্টলি আপনি ইউজারদের আকর্ষণ নষ্ট করে ফেলছেন ফেসবুকের প্রতি, ইউজার আস্তে আস্তে ফেসবুক ইউজ করা কমায় দিচ্ছে, এইভাবে ইনডাইরেক্টলি দেখা যাচ্ছে ফেসবুকের একটা লস হবে। মানে ইউজারের একটা ডিস্টার্ব ফিল হচ্ছে, প্রবলেম হচ্ছে এটার কারণে। আচ্ছা এই যে এখানে যে কোড গুলো এটা হচ্ছে ওই ওয়েবসাইটের কোড যেটা আইফোনে লোড হয়েছে? হ্যাঁ হ্যাঁ,
দেখেন ওই ওয়েবসাইটের কোড ইভেন এখানে মার্কও হচ্ছে যে কোথায় কোনটা আছে। সো এটা পুরোটাই জি। ওয়েবসাইটের কোড। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি? জি না ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে আর নতুন লিংক দিব না। আহ, এক্সামের লিঙ্কটা ওটা কি আজকে রাতে কতক্ষণের ভিতরে দিবেন? দেখি আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দিয়ে দিব ওটা। জি ঠিক আছে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি ক্লাসের আরেকটা লিংক দিব। না আপাতত কোনো না, কোনো কোশ্চেন কোশ্চেন নাই। তো আপনি এক্সামের লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, তাই তো? আমরা লিঙ্কের মধ্যে হ্যাঁ, রেজিস্ট্রেশন গ্রুপে দিয়ে দিব ওটা। করে দেন এক্সাম শুরু করে দিতে পারবো, তাই তো? আগের নিয়মে আর কি, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। জি, আজকের ক্লাস এতটুকুই। জি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।